আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, খুলনা এবং ত্রিপুরা থেকে যে পানি আসছে তাতে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি অপূরণীয়। তো ইতিমধ্যেই খবর পেয়েছি যে সাগর নামে একটি ছেলে ফেনীতে উদ্ধার কাজ সহায়তা করার সময় মারা গেছেন। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত বা নিহতের সংখ্যা 13 জন এবং 45 লাখ মানুষের মতন ঘরবাড়ি ছাড়া। তো ভয়াবহ অবস্থা বন্যার। তবে কোনো কোনো জায়গায় হয়তো একটু পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনও বিপদ সংকেত উপর দিয়ে পানি বইছে। কুষ্টিয়াতে পদ্মা নদীর পানিও বেড়েছে এবং সাথে গড়াই নদীর পানিও বেড়েছে। তো আজও সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে এবং এখনও কুষ্টিয়াতে বৃষ্টি পড়ছে। তো সারা বাংলাদেশে সব জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস অনেক রিপোর্ট দিচ্ছে, তার মধ্যে ফেনী, নোয়াখালী থেকে যে পাহাড়ি ঢল তাতে বন্যা এবং ফসলের অনেক ক্ষতি হলো এবং সবজির দামও বেড়ে যাচ্ছে এবং আমাদের যে ঝাল কাঁচামরিচ তার দামও বেড়ে যাচ্ছে। এতে বাজারের উপরে প্রভাব পড়ছে। আর বন্যার্তদের জীবন দুর্বিষহ। তারা বলছে যে না খেতে পেয়ে তারা বসে আছে, রান্না করতে পারছে না। তো তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। তো অনেকে বন্যার্তদের জন্য সাহায্যের জন্য টাকা উঠাচ্ছে। তো যদি দেখেন যে বন্যার্তদের টাকা উঠাচ্ছে, সবাই সাহায্য করুন। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং বন্যা থেকে সবাইকে মুক্তি দান করুন।